তোমার 6 জন এক্স বয়ফ্রেন্ড। আর যে শেষ পর্যন্ত অ্যাশলিকে খুশি করে টিকে থাকতে পারবে সে জিতে নেবে $2.5 লাখ। ওদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে নাকি? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। চলো ক্যাম্পের দিকে যাই। আমার জন্মদিনে ইনভাইট করা সত্ত্বেও তুমি আসোনি, তাই মন খারাপ। ও, আমি ব্যস্ত ও কি ছিলাম। তোমাদের কারোর জন্মদিনের পার্টিতে গেছিল? হ্যাঁ, ও তো আমাদের পার্টিতে ছিল। কারণ ওরা এমন একটা দ্বীপে থাকতে যাচ্ছে যেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা সারা জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারবো। কিন্তু এই চ্যালেঞ্জটা টিকে থাকার লড়াই নয়, এটা হলো ওর মন জয় করে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। প্রত্যেক 5 দিন অন্তর অ্যাশলি তোমাদের একজনকে বিদায় করে দেবে, আর শেষে যে টিকে থাকবে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি প্রাইজ মানির ভাগ অ্যাশলিকে দেবে নাকি পুরোটাই নিজের কাছে রেখে দেবে? এইটুকুই, মজা করো সবাই। আগামী 30 দিন আমার মনে হয় না অ্যাশলিকে নিজের আঙুলটা পর্যন্ত নাড়াতে হবে, যদি না সে নিজে চায়। না, আমাদের ওর জন্য দোলনাটা হাতে হবে, সবকিছুতেই সবার আগে থাকতে হবে। আপাতত এই ছায়ার জায়গায় বসছি। এই ছেলেটা তাহলে সব সামলে নেবে। আমি অ্যাশলি, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে থাকি। এখানে একটু মজা করার সুযোগ পেয়ে চলে এলাম। আমি শুধু দেখতে চাই এই সম্পর্কগুলো কোন দিকে যায়, সময়টা ভালোভাবে কাটাতে চাই। এই নিন আমার রাজকুমারী, আমার রানী। সত্যি বলতে এই ছেলেদের প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা আলাদা। মিচেলের সাথে একটা রোমান্টিক ব্যাপার আছে। এখানে সে খুশি। তুমি কি এখনই আমাকে ওইভাবে দেখছো? না, তাড়াতাড়ি। না, বাকিদের মধ্যে কারো কারোর সাথে আমি একটু একটু ফ্লার্ট করি, আবার কেউ আছে যারা শুধুই বন্ধু। কে আগে যাবে সেটা নিয়ে আমার একটা ধারণা আছে, দেখা যাক কি হয়। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য বেঁচে থাকা নয়, এটা হলো অ্যাশলির মন জয় করা আর তার বিশ্বাস অর্জন করা। আমি বলছি না যে কাউকে বিশ্বাস করি না, তবে বিশ্বাসটা তাদের অর্জন করে নিতে হবে। আমার মতো কেউ হলে খুব শান্ত মাথায় খেলবে আর এমন খাঁটি বন্ধু হয়ে দেখাবে যাতে সে টাকার ভাগ দিতে রাজি হয় অথবা নাও দিতে রাজি হয়। ওহ, গ্যারি! দিন শেষে আমরা খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি এখানে জিততে এসেছি। এটা আমার কাছে একটা ব্যবসার মতো। আর সবাই যেহেতু অ্যাশলির মন জয় করতে মরিয়া, তাই সবাই ওকে ইমপ্রেস করার কোনো সুযোগই ছাড়ছিল না। দেখো ড্যানি কত কাজ করছে, চারপাশে তাকাচ্ছি আর ভাবছি এসব সত্যি ঘটছে তো। কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু ছেলে অ্যাশলির মন জিতে নিচ্ছে, অ্যাশলি, তুমি কি বিছে গিয়ে আমাকে যোগা শেখাবে? অবশ্যই আজকের দিনটা কেমন কাটবে তা ঠিক করার জন্য কিছুটা সময় নাও। তখন অন্যরা একটু কম ধরা দিচ্ছিল। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? না, আমার চেয়ে তুমি অনেক বড়। জেক, চুপ করো। এটা বোধহয় খুব একটা ভালো বুদ্ধি ছিল না। সবার তাহলে প্রথম দিনটা কেমন কাটলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর দিনে কি বাড়ি যাবে? সেটা কিভাবে ঠিক হবে? এই কাজটা কিন্তু বেশ কঠিন। কিছুই ঠিক হয়নি। এখনো কারোর নাম ডিলিট লিস্টে ওঠেনি। না, তবে আমি খেয়াল করেছি মিচেলকে তোমার বেশ পছন্দ। জানি না কেন তবে ওকে ভালো লাগে। এখানে আসলে অনেক চয়েস আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। ভাগ্য ভালো, ওর কাছে 29 দিন আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ 3 নম্বর দিন। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে এসব সত্যি সত্যি ঘটছে। এসব সত্যি। আমি শুধু এখনকার সময়টা এনজয় করছি। আর ওর প্রাক্তনরাও সেটা বজায় রাখতে চাইছিল, কারণ ওরা জানতো ওকে রাজকন্যার মতো রাখলেই তারা টিকে থাকতে পারবে। অ্যাশলির জন্য আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি, এই ছোট ছোট বিষয়গুলোই শেষে কাজে দেবে। অ্যাশলির যেন কিছু না হয়, কোনো ভাল্লুক সামনে এলে আগে আমার সাথে লড়তে হবে। তুমি কি এখানেই মেকআপ আর সাজগোজ করো? ওসবের দরকার কি? তোমার স্কিন নিখুঁত। ধন্যবাদ ড্যানি। ড্যানি আর মিচেল যেন এই ক্যাম্পের রাজা। আমি মুগ্ধ। এখানে বেশ ঠান্ডা। ভালো করেছো ড্যানি। হ্যাঁ, সেই শঙ্করে তোমার জন্য এনেছি, যাতে আমাকে তোমার সবসময় মনে থাকে। ও, ধন্যবাদ। খুব সুন্দর। অ্যাশলিকে আমি এই ছোট দুল দুটো দেবো, যাতে এই যেটার দৌড়ে আমি অন্তত একটু এগিয়ে থাকতে পারি। আশা করি ওর ভালো লাগবে। হ্যাঁ, একদম অরিজিনাল দুল তোমার জন্য। ড্যানি, এগুলো দারুণ সুন্দর। তোমরা তো শেষ। ও, আমার মনটা ভরে গেল। অ্যাশলিকে এবার প্রথম কাউকে বাদ দিতে হবে, আর এখনো পর্যন্ত আমি জানি না ও কিভাবে এই সিদ্ধান্ত নেবে। বিদায় ঘন্টা বাজতে চলেছে। আমার মনে হয় আজ কয়েকজনের সাথে কথা বলে একটু যাচাই করে নেওয়া দরকার যে কাকে। আচ্ছা, তোমাকে যদি শেষ পর্যন্ত কাউকে বেছে নিতে বলা হয়, তুমি কাকে বেছে নেবে? আমি তোমাকেই নেবো অ্যাশলি। ও, এটা আগে কেন মাথায় আসেনি? আমার মনে হয় অ্যাশলি এখন অনেক বেশি সিরিয়াস। ও হয়তো বুঝতে পারছে যে এখনই সিদ্ধান্ত নিতে হবে আসলে কাকে বিশ্বাস করা যায়। তোমার কি সত্যি মনে হয় যে এখানকার কোনো ছেলে তোমার সঙ্গে টাকা ভাগ করবে না? আমার মনে হয় মিচেল হয়তো পুরোটা নিয়ে নেবে। হ্যাঁ, মানে আমি কারোর আবেগ নিয়ে খেলতে চাই না। ও আমাকে বিশ্বাস করে না, ও জানে আমার মাথায় কি চলে। সত্যি বলতে তাতে আমার কিছু যায় আসে না। আমাদের মধ্যে বনিবনা হলে হবে, না হলে হবে না। আমরা দূরে সরে যাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওই $2.5 লাখ জেতার একটা সুযোগ চাই, কারণ আমি যদি অতদূর পৌঁছতে পারি তবে পুরো টাকাটাই নিয়ে নেবো। কারণ নিজের আখের তো নিজেকেই গুছিয়ে নিতে হবে। গুড নাইট। হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমি তোমার জীবনের ভালোবাসা। সত্যি বলতে এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, ঠিকই, তুমি আমার চেয়ে বড়। Your Apple Watch helps you track your cycle. জন্য আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই your iPhone gives you the bigger picture, so you stay in tune with your body. অ্যাশলি, তুমি হাতুড়ির পেছনে এসে দাঁড়াও, আর তোমরা সবাই একটা করে হার্টের পেছনে দাঁড়াও। প্রতি 5 দিন পর পর অ্যাশলি তোমাদের একজনের হার্ট ভেঙে দেবে, আর তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত
দেখলাম তুমি মিচেলকে একটু বেশিই পছন্দ করছো। ওর সাথে বেশি ফ্লার্ট করি বলে এই নয় যে বাকিদের ভালোবাসি না। আর অন্যদিকে দেখলাম জেকের সাথে তোমার ব্যাপারটা ঠিক জমছে না, তাই না? সত্যি বলতে আমি যদি কাউকে বিশ্বাস না করি তবে সে সম্ভবত যে আরে থামো, হাততালি দিচ্ছ কেন? তার মানে ও হয়তো তোমাকেই বাদ দিতে চলেছে। আমি দুঃখিত। অ্যাশলি, তুমি হাতুড়িটা একবার নেবে? সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস, ঠিকমতো ঠিক করতে পারবো কিনা জানি ও না। হয়তো জেককেই মারবে। তুমি আমাকে বড়। বন্ধুরা, সময়টা দারুণ কেটেছে। বাই জেক, তোমাকে মিস করবো। আসলে করবো না। অ্যাশলি, তুমি হাতুড়ির পেছনে এসে দাঁড়াও, আর তোমরা সবাই একটা করে হার্টের পেছনে দাঁড়াও। প্রতি 5 দিন পর পর অ্যাশলি তোমাদের একজনের হার্ট ভেঙে দেবে, আর তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে ঠিক করবে যে পুরো টাকাটাই সে নিয়ে নেবে, আর যে অ্যাশলির সাথে সে ভাগ করে নেবে। তুমি কি ভাবছো? সবাই ভালো, সবাইটা ভালো কাটছে। সবাইকে এখানে রেখে গেলে হয় না? আমি দেখলাম তুমি মিচেলকে একটু বেশিই পছন্দ করছো। ওর সাথে বেশি ফ্লার্ট করি বলে এই নয় যে বাকিদের ভালোবাসি না। আর অন্যদিকে দেখলাম জেকের সাথে তোমার ব্যাপারটা ঠিক জমছে না, তাই না? সত্যি বলতে আমি যদি কাউকে বিশ্বাস না করি তবে সে সম্ভবত যে আরে থামো, হাততালি দিচ্ছ কেন? তার মানে ও হয়তো তোমাকেই বাদ দিতে চলেছে। আমি আমার দুঃখিত। দেখা তুমি হাতুড়িটা একবার নেবে? সবাই সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস, ঠিকমতো ঠিক করতে পারবো কিনা জানি ও না। হয়তো জেককেই মারবে। বন্ধুরা, সময়টা দারুণ কেটেছে। বাই জেক, তোমাকে মিস করবো। আসলে করবো না। আমার দেখাশোনা করার জন্য। আর 5 জন বাকি। আমরা একটা চ্যালেঞ্জ অনেক আগে বলেছি। সবাই চুপ করো। তোমরা তো জানো যে 5 দিন পর আবারও একজন বাদ যাবে। ও এটাই বলেছিল। $2.5 লাখ আরো এক ধাপ আছে। অ্যাশলি যাতে পরের সিদ্ধান্ত নিতে পারে, হটবিল খাবে? তাই যা ও লাগবে। ছেলেদের ও, মধ্যে আমি আরেকবার একজনকে জানতে আয়োজন চাই। করবে। ঠিক আছে। আমি তোমাদের রেস খাওয়াবো। ধন্যবাদ। সেকেন্ড কি হচ্ছে? অরিও মাছ, আমার মনে হয় রান্না বান্না মেয়েদেরই করা উচিত। পরিষ্কার করছি। দারুণ, গ্যারি তো দেখছি ভালোই cute। এরপর তাকে বিদায় জানাবো, সেটা এখনো বুঝতে পারছি না, তাই ভাবলাম এই চ্যালেঞ্জগুলো দিয়ে একটু পরখ করে নিই। আমি যাই যদি বলি, হ্যান্ডসাম ছেলেদের কষ্ট দেখাটাই আমার আসল উদ্দেশ্য। ঠিক জানি না। আমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমার আমি দেখা যাই বলি দরকার না যে কেন তুমি সাথে সবাই নেই। আগুন জ্বালাতে পারে কিনা। ঠিক আছে, তৈরি? শুরু করো। জানি না কেন আমার খুব লোবন, তুমি অদ্ভুত কি লাগছে। ভাবছো এসব নিয়ে? মিচেল আর ওর সম্পর্কটা দেখতে আসল মনে হলো। আমার এখন কথা কেন বলার জানি না আমার সময় মনে নেই। হয় এটা কে করতে পারে। আগুন জ্বালিয়ে ফেলেছি। তোমার মাথায় কি চলছে? কি মনে হচ্ছে মিচেলকে এখানে থাকতে হবে আমার দেখাশোনা করার জন্য? আমরা একটা চ্যালেঞ্জ ভীষণ ছিচকা তুলে নেই। আচ্ছা। হ্যাঁ, অল্প একটু। আমি কৃতজ্ঞ যে তুমি এখানে আছো। খুশি যে আমরা এটা করতে পেরেছি। মিচেল ভালো করেই জানে যে ওর জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। আমি বলতে চাই যে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আসল সত্যিটা হলো ও হয়তো বাড়ি চলে যাবে আর আমাদের মধ্যে কয়েক সপ্তাহ কোনো কথাই হবে না। আসলে সবটাই নির্ভর করছে ওর চিন্তা ভাবনার উপর। এই দ্বীপে যত বেশি দিন থাকছি ততই যেন আমি বাইরের জগৎ থেকে বেশ দূরে সরে যাচ্ছি। ও, আমি আরেকবার জানতে গেছিলাম। কি অবস্থা সবার? একটু খাবো। কি খবর তোমাদের? আজ 9 নম্বর দিন, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর 10 নম্বর দিন আর এই সারপ্রাইজটা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, ছোট একটা চ্যালেঞ্জ। ও, আমরা কোথায় যাচ্ছি? কেনার বাজার থেকে আমরা কি কোথায় এসেছি বলো তো? আমি তো মাটি করাই তোমার জুড়ে। চ্যালেঞ্জ আইল্যান্ড। কিছুই আসলে এই যে বড় জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, এখন আমাদের সাথে একটা বিশেষ রাত কাটানোর জন্য জন্য তোমরা একটা চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছ। সাথে থাকছে আরো কিছু। তো এই চ্যালেঞ্জের উইনার অ্যাস্ট্রির সাথে এখানে 24 ঘন্টা কাটাতে পারবে। তোমরা পাবে বিছানা, মাসাজ আর রাজকীয় খাবার। আর বাকিরা কালকে এলিমিনেশন পর্যন্ত অ্যাস্ট্রির সাথে কোনো কথা তোমার বলতে মাথায় পারবে কি না। চলছে? আমি কি ধরনের nervous তুমি খুব ভালো করে জানো আমার সাথে। খেলাটা কি আমাদের কি করতে হবে? বালিশের সবার আগে যে চাবি বের করবে, হাতুড়ি হাতে করে পাথর ভাঙবে আর ড্রাম আমি ফেলে উপরে কৃতজ্ঞ যে তুলবে, তুমি এখানে আছো। সেই অ্যাশলির সাথে রাত কাটানোর সুযোগ পাবে। খুশি আর যে এর মাধ্যমেই হয়তো মিচেল কালকের ভালো করে জানে যে ওর জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। আমি বলতে চাই যে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আসল সত্যিটা হলো ও হয়তো বাড়ি চলে যাবে আর আমাদের মধ্যে কয়েক সপ্তাহ কোনো কথাই হবে না। আসলে সবটাই নির্ভর করছে ওর চিন্তা ভাবনার ও, উপর। এটা অনেক এই গভীর। দ্বীপে যত খোলো, বেশি দিন তাড়াতাড়ি খোলো। থাকছি ততই যেন আমি বাইরের জগৎ থেকে গ্যারি বেশ দূরে সফলভাবে সরে বালির নিচ থেকে চাবি বের করে ফেলেছে। এই অবস্থা ও জিততে সবার। চায়। কি খবর তবে তোমাদের? লোকানো, খুব আজ একটা 9 নম্বর পিছিয়ে দিন, নেই। তোমাদের জন্য একটা আচ্ছা, সারপ্রাইজ বের করো। আছে। আর সত্যি 10 বলতে নম্বর দিন আমি আর ভেবেছিলাম এই চাবি সারপ্রাইজ খুঁজে পাওয়াটা তোমাকে সহজ সিদ্ধান্ত হবে, নিতে কিন্তু দেখা সাহায্য যাচ্ছে করবে। অতটাও সহজ নয়। এটা ভালো হচ্ছে না চ্যালেঞ্জ। চলো, গ্যারি সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জে গ্যারিকে একবারও হিংসা আমরা খেতে দেখা কোথায় যায়। এসেছি বলো তো? এটা খুব সহজ। হ্যাঁ, খুবই সহজ। চ্যালেঞ্জ আইল্যান্ড। আরে, এই যে বড় জিনিসটা এখানে দেখতে পাচ্ছ? অ্যাস্ট্রির সাথে একটা বিশেষ রাত কাটানোর জন্য তোমরা একটা চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছ। সাথে থাকছে আরো কিছু। চ্যালেঞ্জের উইনার অ্যাস্ট্রির সাথে এখানে 24 ঘন্টা কাটাতে ভাবতেই অবাক পারবে। লাগছে, কারণ আমরা ঠিক বিছানা, কোথায় চাবি মাসাজ আছে আর সেটা
রাজকীয় খাবার। আর বাকিরা কালকে এলিমিনেশন পর্যন্ত আসছে। লোগান প্রায় ধরে ফেলেছে, তুমি প্রায় ভালো এসেছো। ঠিক করে বসাও, ঠিক করে বসাও। আমি খুবই নার্ভাস। জ্ঞানী জিতে গেছে। কি আমাদের কি করতে হবে? লোগান তুমি এবার থামতে বালিগুলো পারো। সবার আগে যে চাবি বের করবে, হাতুড়ি আনলক করে পাথর ভাঙবে আর ড্রাম খেলে উপরে চলো এবার যাওয়া যাক। সেই অ্যাশলির সাথে রাত কাটানোর সুযোগ চলো, পাবে। কোর্টে ফিরে আর যাই। এর মাধ্যমেই হয়তো কালকের এলিমিনেশন থেকে সে বেঁচে যেতে পারে। শুরু করা যাক। বিদায় বন্ধুরা। যে বেশ সেই কিন্তু মনে হচ্ছে এই পরিবেশটা আমার সাথে ঠিক মানাচ্ছে না। এতদিন কষ্ট করার পর গ্রামের সাথে সম্পর্কের আগে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল। ও এটা অনেক গভীরে। খোলো, তাড়াতাড়ি খোলো। Come on! আমি পেয়ে গেছি। অন্য একজনের সাথে মেলামেশা করছিলাম তখন। মানুষ তো ব্যস্ত হয়েই পড়ে, তাই আমি এটাতে তেমন কিছু মনে করি না, অসম্মানিত মনে করি। সত্যি বলতে আমি ভেবেছিলাম দেখো কাণ্ড। যখন অ্যাশলি আর গ্যারি এই বিলাসিতা উপভোগ করছে, তখন ক্যাম্পের বাকি ছেলেরা দুশ্চিন্তা করছে যে কাল অ্যাশলি কাকে বাদ দেবে। এলিমিনেশন রাজের রাতটা যে কত কষ্টের হতে পারে বলে বোঝানো যাবে না ভাই। আমার মনে হয় তুমি সেফ, তবে ড্যানি, লোগান আর আমার বিপদ আছে। সত্যি বলতে আমার হার জিতে আরে গ্যারি ধারে কাছে আমাদের কেউ নেই। মধ্যে থেকে কেউ একটা কি ভাবছো? কোনোভাবে আমার মনে হয় মেরে নিচে আজই আমি বাদ করবো। গুলিয়ে যাচ্ছে। আমি খুব কনফিউজ। এটা ভাবতেই অবাক লাগছে, কারণ আজ আমরা দশম্বর দিন, এটা বড় দিন। এটা হলো এলিমিনেশনের যা হওয়ার তাই হবে। এবার একজনকে বিদায় জ্ঞানী জানানোর জিতে পালা। গেছে। লোগান তুমি এবার থামতে পারো। বাবা, কি খবর সবার? কি অবস্থা? ধন্যবাদ সবাইকে। তো চলো এবার যাওয়া যাক। জ্ঞানী আর বাকিরা রাত কেমন কাটলো? বেশ ভালো ছিল, ভালো খাওয়া দাওয়া, দারুণ মাসাজ, সব মিলিয়ে বেশ ভালো। আমাকে মিস করেছো? অবশ্যই খুব বেশি। হ্যাঁ, ভীষণভাবে। তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? মনে তো হয়। আমি যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি যাচ্ছি। সম্পর্কের আগে তোমরা সবাই এখানে এসেছো বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমাকে তো এক এক করে তোমাদের বিদায় জানাতে একজনের সাথে মেলামেশা করতে শব্দটা বড্ড নিষ্ঠুর, ব্যস্ত হয়ে যায়। ঠিক আছে, আমি তো তুমি থাকলে বলো, অসম্মানিত হতে চাই। যখন অ্যাশলি আর গ্যারি এই বিলাসিতা উপভোগ করছে, তখন ক্যাম্পের বাকি ছেলেরা দুশ্চিন্তা করছে যে কাল অ্যাশলি কাকে তোমরা বাদ হয়তো দেবে। তোমাদের জীবনের অনেক কাজ ফেলে এখানে এসেছো, তাই আমার খুব খারাপ লাগছে বলতে যে এখন আমার মনে হয় তুমি সেফ, তবে ড্যানি, লোগান আর আমার বিপদ আছে। সত্যি বলতে আমার হার জিতে আমার কাজে ফিরে যেতে হবে। আমাদের মধ্যে থেকে কেউ একজন কি ভাবছো? আমার মনে হয় আজই আমি বাদ করবো। আমার হয়ে দাঁড়াবো। ঠিক আছে, আজ দশম্বর দিন, এটা বড় দিন। এটা হলো এলিমিনেশনের যা হওয়ার তা তো হবে, তাই এবার একজনকে বিদায় জানানোর পালা। ফিরে যেতে পারো। কি খবর সবার? কি অবস্থা? ধন্যবাদ আগের জীবনে সবাইকে। ফেরা। তো গত 10 দিনের দারুণ রাত কেমন কাটলো? বেশ ভালো ছিল, ভালো খাওয়া দাওয়া, দারুণ মাসাজ, সব মিলিয়ে বেশ ভালো। আমাকে মিস করেছো? অবশ্যই খুব বেশি। হ্যাঁ, ভীষণভাবে। তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? মনে তো হয়। আমি যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি যাচ্ছি। তোমরা সবাই এখানে এসেছো বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমাকে তো এক এক করে তোমাদের বিদায় জানাতে হবে। বিদায় শব্দটা বড্ড নিষ্ঠুর।